মূল্যবান খনিজ কোলটান সমৃদ্ধ দেশ হলেও DR কঙ্গোর জনগণের জীবনমান উন্নত হচ্ছে না। এখনও দারিদ্র্যসীমার নিচে বাস করছে দেশটির রুবায়া শহরের বাসিন্দারা। নিজেদের সামরিক কাজের অর্থায়নে বিদ্রোহী গোষ্ঠী M23 এই খনিজ সম্পদ ব্যবহার করছে বলে জানিয়েছে জাতিসংঘ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিশ্বের প্রধান কোলটান উৎপাদনকারী দেশগুলোর একটি DR কঙ্গো। কোলটান একটি তাপ প্রতিরোধী খনিজ যা মোবাইল ফোন, কম্পিউটার ও গ্যাস টারবাইন তৈরিতে ব্যবহার করা হয়। বিশ্বজুড়ে কোলটান আকরিকের প্রায় 15% উৎসস্থল DR কঙ্গোর রুবায়া শহর। প্রতি কেজি কোলটান সাধারণত $300 বিক্রি হয়, কিন্তু খনিতে কাজ করে দিনে কেবল কয়েক ডলার আয় করতে পারছে স্থানীয়রা। মূল্যবান খনিজ থাকা সত্ত্বেও রুবাইয়ার মানুষের জীবনমান উন্নত না হওয়ার জন্য DR কঙ্গোর বিদ্রোহী গোষ্ঠী M23-কে দায়ী করেছে জাতিসংঘ। গোষ্ঠীটি নিজেদের সামরিক কাজে এই খনিজের অর্থ ব্যবহার করছে বলে অভিযোগ সংস্থাটির। এখানকার খনিতে শ্রমিকদের শোষণ করা হয়। কোনো ভারী যন্ত্রপাতি না থাকায় মানুষকে দিয়েই খনির সব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তাছাড়া সব ধরনের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে আমাদের। রুবায়া শহরের নিয়ন্ত্রণ নিতে 2022 সাল থেকে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় M23। এক পর্যায়ে 2024 সালের এপ্রিলে শহরটির নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয় বিদ্রোহী গোষ্ঠীটি। পরে খনির কার্যক্রম পরিচালনায় সেখানে আলাদা প্রশাসন প্রতিষ্ঠা করে M23। তাছাড়া এই গোষ্ঠীর বিরুদ্ধে শিশুদের দিয়েও খনিতে কাজ করানোর অভিযোগ রয়েছে। এদিকে রুবায়ার খনিজ সম্পদের দিকে নজর রাখছে মার্কিন বিনিয়োগকারীরা। এই অঞ্চলে কোলটান ছাড়াও কোবাল্ট, সোনা, তামা, লিথিয়াম এবং হীরার মজুদ রয়েছে। তাছাড়া এই অঞ্চলের সংঘাত নিরসন ও খনিজ সম্পদ উত্তোলনে একটি শান্তি চুক্তির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।